আচ্ছা, অনেক তো হলো দেওয়ালে, মেঝেতে, খাতাতে, ছাতাতে আঁকিবুকি করা। আজকে কিছু নতুন করব। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো। আজকে আমি এই দরজাটার উপরে আঁকিবুকি করেছি। এটা হলো আমার রুমের দরজা। যদিও রুমটা পার্মানেন্টলি আমার নয়, সে যাই হোক, তোমরা এই আঁকাটার দিকেই ফোকাস করো। কিছুই না, খুবই সিম্পল একটা ডিজাইন আমি এখানে ট্রাই করছি। সবাই করতে পারবে যদি একটু চেষ্টা করে থাকো। আমার বেশ কিছু পছন্দের জিনিস, যেমন এই লতা পাতা, ফুল, পাখি, এগুলো দিয়েই আমি এই দরজাটাকে ভরিয়ে তুলেছি। প্রথমেই একটা সাদা প্যাস্টেল কালার নিয়ে আমি এখানে মার্ক লাইন করে নিয়েছি। চাইলে তোমরা এখানে চকও ব্যবহার করতে পারো, আর যারা একদম আঁকা খুব ভালোভাবেই জানো তারা তো এমনিই করে ফেলতে পারবে মার্ক লাইন ছাড়াই। আমার কাছে চক ছিল না, তাই আমি প্যাস্টেল কালারটাই নিয়েছি। পুরোটা প্যাস্টেল কালারে এঁকে নেওয়ার পরে আমি এর ওপরে কালার চাপিয়েছি, আর এখানে আমি ইউজ করছি ফেব্রিক কালার। প্রথমেই গ্রিন কালার দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। তবে পাতাগুলোকে আমি দুরকম গ্রিন কালার করেছি। একটা পাতা ফাঁক রেখে একটাতে ডিপ গ্রিন করেছি, আর মাঝেরটাতে লাইট গ্রিন করেছি। আর এই পাখিগুলোকে যেরকম পেরেছি আমি কালার করেছি, আর ফুলগুলোকে আমি লালই রেখেছি। আর পুরো আঁকা হয়ে গেলে আমি শেষে সাদা ফেব্রিক কালার দিয়ে পুরোটাকেই হাইলাইট করেছি, আর যার ফলে এই আঁকাটা দারুণভাবে ফুটে উঠেছে। তোমরা তো তার ঝলক ফার্স্টেই দেখে নিয়েছো। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আর যদি ভালো লাগে একটুও, তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো, আর চাইলে কমেন্টসও করতে পারো, আর চাইলে শেয়ারও করতে পারো। পুরো আঁকাটা আমি কমপ্লিট করেছি 12, 8 এবং 2 নম্বর তুলি দিয়ে। আচ্ছা, এখন আমি আমার মুখটাকে করছি শার্ট, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
ভিডিওটা তো শেষ হয়েই গেল, তো আজকের মতো চলি, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো।